দেখো পুতুলের জন্য কত ইয়াম্মি একটা আইসক্রিম আঁকিয়েছি। কিরে মিষ্টি, আইসক্রিমটা খাবি নাকি? জানো রাইসা আপি, আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমার অনেক আইসক্রিম খেতে মন যাচ্ছে। চলো তাহলে দুজনে যেয়ে দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসি। না রে, আম্মু বকা দিবে। জানিস না তুই আমার যে ঠান্ডা আর গলা ব্যথা। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আম্মু তো অনেক বকা দিবে। তুমি তো আইসক্রিম খেতে পারবে না, তুমি না খেলে তো আমাকেও খেতে দিবে না। কি করব তাহলে? আইসক্রিম না খেতে পারলাম, চল দুজনে মিলে আইসক্রিম আঁকাই। হ্যাঁ, আইসক্রিম আঁকাবা? ঠিক আছে, না খেতে পারলাম, আঁকাতে তো পারবো। চলো তাহলে দুজনে মিলে আইসক্রিম আঁকিয়ে ফেলি। চলো তাহলে। তুই কি আইসক্রিম খাবি বল, সেইটাই আমি আঁকাবো। আমি কোন আইসক্রিম খাবো, তুমি আমার জন্য কোন আঁকাও। কি কোন খাবি তুই? তুমি আমার জন্য স্ট্রবেরি ফ্লেভারটা আঁকাও। আচ্ছা, আমার অনেক স্ট্রবেরি ফ্লেভারটা খেতে মন যাচ্ছে, আমি স্ট্রবেরি ফ্লেভারটাই আঁকছি। এই দেখো বন্ধুরা, আমি আইসক্রিম আঁকানোর জন্য সবকিছু নিয়ে এসেছি। একটা পেপার নিয়ে এসেছি, একটা পেন্সিল নিয়ে এসেছি, একটা ইরেজার নিয়ে এসেছি, একটা কাটার নিয়ে এসেছি, আর একটা স্কেল নিয়ে এসেছি, আর একটা হচ্ছে চুড়ি নিয়ে এসেছি। চুড়ি দিয়ে আইসক্রিম আঁকালে অনেক সুন্দর করে আঁকানো যায়। চলো তাহলে আঁকাই। প্রথমে আমি চুড়িটা দিয়ে একটা গোল এঁকে নিব। চলো গোল আঁকি। চুড়িটা দেখো আমি শক্ত করে ধরে নিয়েছি, যেন পেন্সিল দিয়ে আঁকানোর সময় নড়ে না যায়। চলো এখন গোল দে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা গোল করে ফেললাম। এখন স্কেল দিয়ে দুই দিকে কোণা করে দুইটা দাগ দিতে হবে। চলো এখন দাগ দে। একদিকে দাগ দিয়ে নিয়েছি, এখন আমি সেম ভাবে আরেক দিকেও দাগ দিয়ে নিব। চলো এখন দাগ দে। এই দেখো আমি দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কোণ হয়ে গেল। আইসক্রিম মেল্ট হয়ে পড়ছে, সেটা আমি এখন আঁকবো। চলো এখন আঁকি। দেখো আর্ট করে ফেলেছি, দেখে মনে হচ্ছে আইসক্রিম গলে গলে পড়ছে। আমার তো এখনই খেতে মন চাচ্ছে রং করার আগে। ওয়াও, আইসক্রিম আঁকাটা অনেক সুন্দর হয়েছে। দেখো আইসক্রিম আবার গলে গলে পড়ছে। আমার তো খেতে ইচ্ছে করছে। তোমার যদি ঠান্ডাটা না থাকতো এখনই খেয়ে ফেলতাম দোকানে যে। হ্যাঁ, এখন আমি আইসক্রিমের নিচের গোল দাগটা মুছে ফেলবো। চলো এখন এই রাবার দিয়ে মুছি। এই দেখো আমি নিচের গোল দাগটা মুছে ফেলেছি। এখন একদম সত্যিকারের কোণের মতন লাগছে। এখন এটা রং করার পালা। যেহেতু স্ট্রবেরি আইসক্রিম, এর জন্য আমি পিঙ্ক কালার রং করবো। আমার মোম রঙের ভেতর পিঙ্ক কালার নেই, এর জন্য আমি পেন্সিল রং দিয়ে করবো। চলো করি এখন। পেন্সিল রংটা বের করে নিই। এই যে আমার পেন্সিল রং। চলো এইটা এখন দেওয়া যায়। এই দেখো আইসক্রিম রং করা শেষ। এখন আমি রং করব কোণ। কোণে থাকে চকলেট কালার, এর জন্য আমি চকলেট কালার দিব। চলো এখন চকলেট কালার দেওয়া যাক। এই দেখো আমার কোণ রং করা শেষ। এখন আমি করব আউটলাইন। চলো এখন আউটলাইন করা যাক। এই ব্ল্যাক কালার পেন্সিলটা দিয়ে আউটলাইন করলে আইসক্রিমের সবগুলো দাগ ভালো করে বোঝা যাবে। চলো এখন আউটলাইন করি। এই দেখো আউটলাইন করা শেষ। দেখো আইসক্রিমটা এখনই কত সুন্দর লাগছে, কিন্তু কেমন জানি খালি খালি লাগছে। হ্যাঁ ঠিক বলেছো রাইসা আপি, তুমি এক কাজ করো, এটার উপরে চকো চিপস দিয়ে দাও। তুই ঠিক বলেছিস, চকো চিপস দিলে আরো ইয়াম্মি লাগবে। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি, তাড়াতাড়ি আঁকো। আচ্ছা, এই দেখো কত সুন্দর লাগছে চকো চিপস দেওয়ার পরে। আইসক্রিম তো আঁকানো শেষ। বন্ধুরা তোমরা কে কে খাবা চলে আসো।
মিষ্টি দেখ তোর কোন আইসক্রিম আঁকিয়ে ফেলেছি। ওয়াও রাইসা আপি কত ইয়াম্মি হয়েছে, দাও আমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলি। কিন্তু এটা তো খাওয়া যাবে না, এটা তো আমরা আঁকিয়েছি তাই না? হ্যাঁ দেখো তো তোমার আইসক্রিমটা কেমন হয়েছে, অনেক ইয়াম্মি না? আইসক্রিম তো আঁকিয়ে ফেলাম, কিরে মিষ্টি সন্ধ্যা হয়ে গেছে, আমার আবার পড়তে হবে, না হলে আম্মু আমাকে বকা দিবে। হ্যাঁ তোমার তো আবার পড়তে বসতে হবে, আইসক্রিম তো আমাদের আঁকানো শেষ, তাহলে সবার থেকে বিদায় নিয়ে নাও। হ্যাঁ ঠিকই বলেছিস, সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আজকের আইসক্রিম আঁকানোটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।